शुभ सन्ध्या बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी अनेक भालो आछो सुस्थ आछो आमिओ खूब भालो आछि। पूर्व बर्धमान जेलार এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কাল হচ্ছে যে পৌষ সংক্রান্তি। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে যখন মুট পুজো হয়েছিল তখন তো তোমাদেরকে বলেছিলাম যে মুট পুজোর যে ঘরটা সেটা আর কি পৌষ সংক্রান্তির আগের দিন আর কি আমাদের চাউড়ি বাউড়ি তারপর পৌষ টাকা এসব থাকে আর কি। তো সেগুলোই এরপর হবে আর কি, সেটাই দেখাবো। আর আমি দেখো এই মাত্র টিউশন পড়িয়ে এলাম অনুরাগে, তো এখনও পর্যন্ত মানে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, তারপর তোমাদের কাছে এলাম আর মানে তাড়াতাড়ি চলে এলাম তোমাদেরকে বলতে। এখনও পর্যন্ত সোয়েটার টোয়েটার পরিনি, এরপর পরে আর কি মেজমার সাথে যাবো, মানে কোথায় কোথায় কীভাবে করতে হয় সেটা দেখাবো। মানে এটা করতে হয় একটু সন্ধ্যা রাত করে আর কি, রাত 9টা এরকম দিকে, বাট আজকে একটু তাড়াতাড়ি করে দেবে। কেন বলো তো, তোমরা তো জানোই যে মেজমায়ের শরীরটা একটু অসুস্থ, তাহলে মেজমা বেশিক্ষণ পারবে না, আর আমার মা এগুলো অতটা জানে না, তার জন্য মেজমাই করবে আর কি। তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, এরপর যাবো কোথায় কিভাবে কি নিয়ম করতে হয় সেগুলো তোমরা দেখে নাও। তো চলো, আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। কাল হচ্ছে যে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, মানে পৌষ মাসে ওই পৌষ সংক্রান্তিতে আর কি, পৌষ মাসের শেষের দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় আর কি। তার জন্য দেখো মেজমা এখানে, তারপর পুরো বাড়িতে আর কি আলপনা দিয়ে রেখেছে। আর আজকে এখন যাব হচ্ছে যে পৌষ ডাকতে। তো কোথায় কোথায় পৌষ ডাকে কী কীভাবে করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। আর এখানে দেখো ঠান্ডায় বেরিয়ে পড়েছি আর কি ওই পৌষ ডাকতে যাবার জন্য। এখানে আমি, মা আর মেজমা আছে। প্রত্যেক বছর ভাই থাকে, আমি অতটা থাকি না আর কি, কিন্তু এবছরে ভাই নেই আর কি, কারণ ওর তো এক্সাম জানোই তোমরা, তার জন্য এক্সাম চলছে, তার জন্য আর কি ও পড়াশোনা করছে, বের হতে পারেনি। আজকে আমি যাচ্ছি, আমি যাই বাট প্রত্যেক বছর যাই না। আর এখানে এই যে ঘরগুলো দেখালাম ওগুলোই হচ্ছে যে চাউড়ি বাউড়ি বলে আর কি। সেই মুট যখন পুজো হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম যে ধানটা কেটে এনেছিল, সেই ধানটাই আর কি ওটা আর কি। আজকে সব বিছানায় মানে যত ঘরে জিনিসপত্র থাকে তার উপর একটা একটা করে খড় ওখান থেকে বের করে দিতে হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সবার প্রথমেই আমরা এখানে চলে যাচ্ছি কালী ঘরে পৌষ ডাকতে। এতটাই ঠান্ডা পড়েছে যে তোমাদেরকে কি বলবো, তোমরা তো দেখে আমাদেরকে বুঝতেই পেলে, সোয়েটার টুপি সমস্ত পরে নিয়েছে আর কি, প্রচুর ঠান্ডা পড়েছে। আর আমি এখানে ভাত খাওয়া কাপড় বলে আর কি, আমি দুপুরে ভাত খেয়েছি, তারপর কাপড় চেঞ্জ করিনি, সেই জন্য আর কি মন্দিরের ওপরে আর চাপলাম না। তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি যে আমরা যেহেতু ভাত খেয়ে নিলে আর কি মন্দিরে উঠি না। আর এদিকে দেখো চারিদিকটা দেখো কতটা অন্ধকার, এদিকে আমাদের আর কারো বাড়ি নেই, তো তার জন্য আর কি সমস্ত ফাঁকা এরকম অন্ধকার থাকে। মড়াই তলাতে, ও তাহলে ঘরের মড়াইয়ের তলাটা তো বলবে তো। এটা কি করছো? হয়ে গেল তোদের এখানে তো 7 জায়গা 9 জায়গা, আর আমাদের তো যেদিকে চোখ যাবে, তাহলে তো মামাদেরকে তো দিয়ে যেতে হয়, চোখটা তাকালেই তো দিতে হবে। জটা পালিতলা তোটা বাবারে। আর এখন যাচ্ছি হচ্ছে খামারে। এখন আবার সেই হাতির ইয়ে ছিল এখন। হ্যাঁ, সেই 1 বছর হয়েছিল খামারে, আজ তো কত ভয় লাগছিল, তখন অনেক ছোট ছিলাম আমরা। বললো অনেক ছোট থেকে পড়ে দেখার ইয়েটা আছে। হ্যাঁ, ওর পরীক্ষা চলছে, কি করে আসবে। হ্যাঁ, শোনে তখন মনে হয় শীততলা ডাকবে। তো এখন দেখো চলে এসেছি খামারে।
যে এখানে মেজমা পৌষ ডেকে নিচ্ছে, পৌষ ডেকে নিচ্ছে। আর পৌষ টাকার থালিটা তো তোমাদেরকে আগেই দেখালাম, থালাটা কত সুন্দরভাবে সাজানো ছিল। তো প্রথমে দেখো এখানে চালের গুঁড়ি দিয়ে হচ্ছে যে আলপনা দিয়ে দিতে হয়, তারপর আর কি ওই গোবরের যে ডেলিগুলো রয়েছে ওগুলো দিতে হয়, তারপর ফুল দিতে হয়, তারপর একটা মন্ত্র বলতে হয়, ধূপ দেখাতে হয়, ওই যে বাতাসা রয়েছে এইসব দিয়ে আর কি পৌষ টাকা। আমাদের এখানে এরকম নিয়ম আছে, তোমাদের কাদের কাদের এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাদের যাদের নিয়মগুলো নেই তারা তারা দেখে নাও। আর আমাদের এখানে হচ্ছে যে এই খামার বাড়ি, তারপর মড়াইতলা কালীতলায় প্রথম ডাকতে হয়, তোমরা তো দেখলেই। তারপর এখানে দুটো দরজায় এরকম করে ডাকতে হয় আর কি। আর আমার এখানে মারা বলছে বাড়িতে, তারপর মেজমাদের বাবার বাড়িতে ওখানে কি রকম তাকাবে আর কি, চোখ যাবে সেদিকেই পৌঁছ ডাকতে হয়। এর আর কি কোনো নির্দিষ্ট জায়গা নেই যে এখানে এখানে আমাদের যেমন নির্দিষ্ট জায়গা। এখন চলে এসেছি হচ্ছে গোয়ালে, আর এই যে এখন মা চার্জার ম্যান হয়ে গেছে, চার্জার ধরেছে। আর এই যে এটা হচ্ছে যে আমাদের গোয়াল বাড়ির সামনেই আর কি, এই যে। আর এগুলো হচ্ছে যে ঝাঁপ দেওয়া হয়েছে গরুর, কারণ ঠান্ডা প্রচুর বুঝতে পারছো তার জন্য। তো এই দেখো নতুন এখানে পোস্ট ডাকছে। এখন হয়ে গেছে হচ্ছে যে রাত্রি, আমি ডিনার করে চলে এসেছি শুতে। আর এই যে খড়গুলো নিয়ে চলে এসেছি, এগুলো হচ্ছে সেই মুঠের যে ধানটা এনেছিল আর কি তার খড়গুলো আর কি। এগুলিকে কি বাউড়ি না কি সব বলছে, এগুলো আর কি এক একটা জিনিসের ওপর দিয়ে দিতে হয়, মানে ঘরে যত রকম জিনিস থাকে আর কি তার ওপরে দিয়ে দেয়। তো আমার রুমে তো বেশি নেই, তার জন্য এই যে এখানে একটা দিলাম, আলমারিতে একটা দিলাম, চেয়ারে আলমারিতে, আর এই বেডের মধ্যে একটা দিলাম, ব্যাস। এটাই হচ্ছে আজকের নিয়ম। আবার কাল সকাল থেকে হবে লক্ষ্মী পুজো এসব আর কি। তো চলো শুয়ে পড়ি, গুড নাইট, আবার দেখা হচ্ছে কাল সকালে। The next day. নাও তুমি পড়ো, বলো CAR কার, কার মানে CAR কার মানে গাইস, এই আঙুল দিয়ে পড়ো, বলো CAR কার, CAR কার, কার মানে গাড়ি। হ্যাঁ, আর এটা বলো CU পিক আপ, কাপ মানে পেয়ালা, বল CU পিক আপ মানে পেয়ালা, CU পিক আপ মানে পেয়ালা, CU পিক আপ মানে পেয়ালা, CU পিক আপ মানে পেয়ালা। শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে যে পরের দিনের ব্লগ, মানে মকর সংক্রান্তি যেদিন সেদিনের আর কি। সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। জানি পেরিয়ে গেছে, আমার ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, তাও বলে দিলাম। হ্যাঁ, ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমার মানে সময় হয়ে উঠছিল না এই ব্লগটা এডিট করার জন্য। আর তো দেখো সকাল সকাল উঠেই দেখো এখানে অঙ্কিতা পড়তে চলে এসেছে, ও বিকেলে আসে, বাট আজকে যেহেতু স্কুলের ছুটি আছে তার জন্য সকালে চলে এসেছে আর কি। আর দিঠি দেখো ওখানে পড়তে বসেছিল, ও প্রত্যেক দিন আর কি স্কুল থেকে আসার পর আমার কাছে একবার করে পড়ে, বাট এই কদিন আজকে আর কি ছুটি আছে, যেহেতু অঙ্কিতা এসছে তার জন্য ওকে বললাম যে চল তুইও বসে পড়, স্কুলের কাজগুলো করে নে। তার জন্য আর কি ও বসে পড়েছিল, বাট ওই যে ও একা একা পড়লে পড়বে আর কি, কারোর সাথে বসে পড়বে না। এই দেখো কেমন দুষ্টুমি করছে, দেখো পড়ছেই না। তারপর তো তোমাদেরকে বলেইছি ওর দুটো বন্ধু বান্ধবী আছে আর কি, তো তারা চলে আসবে, তারপর তো আবার চলে যাবে। ওকে আর কি সেই মানে দুপুরের দিকেই পড়তে বসাতে হবে, তার আগে পড়বে না। তো ওকে এখন পড়িয়ে দিই চলো, তারপর আবার দেখা হচ্ছে আজ। তো এই দেখো সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল উঠে পড়েছি, বিছানার বিচ্ছিরি অবস্থা, এবার বিছানাগুলো বাগাতে হবে। আর এটা সেই বাউড়িটা, এটা এবার আজকে জলে ফেলে দিতে হয় মনে হয়, আমি সঠিক জানি না। তো এই দুটো নিচে নিয়ে যাব, তারপর বিছানা বাগাবো। আর অঙ্কিতা পড়তে এসেছিলো, দেখতেই পেলে তোমরা, অঙ্কিতা পড়তে এসেছিলো বলে বিছানাটা বাগানো হয়নি আর কি, এরপর বাগাবো। তো চলো বিছানাটা বাগিয়ে নিই।
তো তারপর দেখো পড়ানো হয়ে গেল আর এখন চলে এসেছি হচ্ছে যে রুমের মধ্যে। ও অনেকটা সকাল সকাল চলে এসেছিলো, তাই তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর কি, আবারও বলছি। তার জন্য আমাদের এদিকে এখনও পর্যন্ত সোয়েটার টুপি খোলাই হচ্ছে না, একটু লেট হচ্ছে খুলতে। রোদ উঠে গেছে বাট তাও ঠান্ডাটা প্রচুর আছে আর কি। আর তারপর দেখো এখানে বিছানার চাদরটা বাগিয়ে নিচ্ছি আর কি, লেপ টেপ সব তুলে নিলাম। তোমাদেরকে তো বলেছি যে আমি লেপ ঢাকা নিয়ে ব্ল্যাঙ্কেটটা আমার কেনা আছে বাট মামার বাড়িতে রাখা আছে, মাসিমণি এনেছিল মা যখন ছিল, বাট আনা হয়নি। কি বলো তো, ওই যে দুটো ব্ল্যাঙ্কেট কেনা হয়েছিল, একটা দাদার সম্বন্ধীর বিয়েতে গিফট দেবে বলে, আর একটা আর কি আমার জন্য কেনা হয়েছিল। তো একটা আনতে পেরেছিল মা, বাইকে এসেছিলো যেহেতু, মামা দিতে এসেছিলো, তোমরা তো দেখেছো। আর একটা আনা হয়নি, একসাথে তো দুটো আনতে পারবে না, তার জন্য আর কি আরেকটা আনা হয়নি, ওটা পরে আনা হবে। আর দাদার সম্বন্ধীর বিয়েতে আর কি শাখা বাঁধানো দেওয়া হয়েছিল আর একটা ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছিল। আর আমার ব্ল্যাঙ্কেটটা তো আনাই হয়নি, তাও আমার মনে হচ্ছে এবছরের শীতে আর আমি নিতেই পারবো না, হয়তো শেষ হয়ে যাবে শীত। তারপর এখানে দেখো জানালার ওপরে উঠে বিছানাটা বাগাচ্ছি। কি বলো তো, তোষকটা জানি না কেন সামনে দিয়ে শুধু এগিয়ে চলে আসে, তার জন্য আর কি টেনে ঠিক করছিলাম, ওই জন্য জানালার ওপরটায় চেপে ওরকম করছি। তো চলো বিছানাটা বাগিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো এখানে হচ্ছে যে সমস্ত জোগাড় করা হয়ে গেছে, দাঁড়াও লাইটটা জ্বালি। এই যে তোমাদেরকে তো কালকে বলছিলাম যে আজকে লক্ষ্মী পুজো আছে, তো এখানে দেখো মেজমা সমস্ত জোগাড় করেছে। মেজমা এখন অনেকটাই সুস্থ আর কি, তো জোগাড় টোগাড় করতে পারছে, একটু একটু কাজ করছে। তো এখানে দেখো সমস্ত জোগাড় করে নিয়েছে আর কি লক্ষ্মী পুজোর জন্য। এরপর ব্রাহ্মণ দাদু আসবে, তারপর পুজো করবে আর কি। আর অঙ্কিতা এইমাত্র গেল, এখন না এইমাত্র না, সরি ভুল বলছি, অনেকক্ষণ গেছে আর কি। তারপর আমি ভিডিও এডিট করছিলাম, এরপর নিচে নামলাম, এরপর স্নান করবো আর কি। তো চলো স্নান করে আসি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। কি বলছে বল? তো এখন দেখো আমার হয়ে গেছে হচ্ছে যে স্নান, তারপর আমি চলে এসেছি খেতে এখানে। তো প্রত্যেকদিন তো তোমরা জানো আমি ভাত খাই, বাট আজকে ভাত না পিঠে খাবো, কালকে হয়েছিল তোমরা দেখেছো, পিঠে খেতে প্রচন্ড ভালো লাগে। সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। পূর্ব বর্ধমান জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। আর হ্যাঁ, সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তিতে তোমরা মকর সংক্রান্তি তোমরা কেমন কাটাচ্ছ সেটা অবশ্যই জানাবে। আর পুরো হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে। তো দেখো তোমরা তো দেখতে পেলে যে অঙ্কিতা এসেছিল পড়তে, অঙ্কিতা পড়ে গেল আর কি। তারপর আমি একটা ভিডিও এডিট করছিলাম, আর তারপর তো লক্ষ্মী পুজো হবে দেখালাম তোমাদেরকে। আর তারপর স্নান করে একদম সোজা এলাম। আর আজকে দেখো আমি সকালে টিফিন করবো হচ্ছে পিঠে, আর এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে যে পকোড়াটা হয় ওটা আর কি, বাঁধাকপির পকোড়া করেছে। আজকে আমাদের চপ করেনি, সচরাচর না, প্রত্যেক বছরই আমাদের মকর সংক্রান্তিতে আর কি চপ করা হয়। এবছর করা হয়নি, কারণ বুঝতে পারছো অনেকটা ঝামেলা রয়েছে। ওই যে ভাই ধরো পরীক্ষা দিতে যাবে, আবার লক্ষ্মী পুজো, আবার মেজমারও ধরো শরীরটা খারাপ, আবার বন্দনা বৌদিও আসেনি, ওরও শরীরটা নাকি খারাপ, তাহলে অনেকটা চাপ পড়ে যাচ্ছে, সেহেতু হয়ে উঠছে না, মায়েরও পায়ে ব্যথা, তার জন্য এটা দিয়ে আজকে টিফিনটা করে নিচ্ছি। আর আমাদের ঘরে আজকে কোনো আমিষ খাবার হয় না আর কি, পুরোটাই নিরামিষ হয়, যেহেতু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় তার জন্য আর কি নিরামিষ সমস্তই হয় আর কি। অনেকে পিকনিক করতে যায়, তারপর বাড়িতে মাটন চিকেন এসব হয়, বাট আমাদের কিন্তু ওগুলো কিচ্ছু হবে না, সিম্পলভাবে। আর হ্যাঁ, আর তারপর হ্যাঁ, আমাদের এখানে তো গঙ্গা নেই বা কোনো নদী নেই, একটা আমাদের এখানে এড়ালে আর কি একটা খড়ি আছে, তো ওখানে সবাই আর কি আজকে কী করে বলো তো, এই মকর সংক্রান্তিতে আর কি সবাই খড়িতে স্নান করতে যায়। সচরাচর হচ্ছে যে নদীতে স্নান করার কথা আজকে, বাট আমাদের এখানে যেহেতু খড়ি আছে সবাই আর কি ওই খড়িতে সকলে মিলে স্নান করতে যায়। আমরা গেছি, ছোটোবেলায় গেছি আমি, কিন্তু বড় হওয়ার পর আর যায় না, এখন আর কেউ স্নান করতে পারে না, কারণ কি বলতো খড়ির জলটা টোটাল নোংরা হয়ে গেছে, ওই যে কারখানার নোংরা জল পড়ে, তো তার জন্য জলটা পুরো কালো হয়ে গেছে। বাট এখনও পর্যন্ত সকলে পিকনিক করতে যায়, অনেক বক্স টক্স যায় আর কি, আমাদের পাড়া থেকেও যায় অনেকে, বাট আমরা আর যাই না। এটাই তো, চলো টিফিনটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তাই দেখো মেজমা এখানে অনেক সুস্থ।
এখন অনেক সুস্থ হয়ে গেছে। আর দেখো ব্রাহ্মণ দাদু চলে এসছে আমাদের আর কি, ব্রাহ্মণ দাদু যে তো এই দেখো আমার ভাইয়ের আর কি এক্সাম আছে, ও যে রেডি হয়ে গেছে, এরপর ও এক্সাম দিতে যাবে। আর এই দেখো দিঠি টুপিটা খোল, অনেক গরম করছে আর ঠান্ডা নেই। হ্যাঁ সোয়েটারটা থাকুক বা খুলে দিবি তো খুলেই দে নাকি গো, সোয়েটারটা খুলে দে। এই দেখো গোপী এখানে বসে আছে। গোপী কামড়ে দিয়েছে আমাকে। কেন? আমাকে জল দিচ্ছে দিয়ে কামড়ে দিয়েছে। আর তুমি কি খাচ্ছ? কুল। কি কুল? মিষ্টি কুল না, কি কুলটার নাম বল। সুন্দরী কুল। কি কুল? সুন্দরী কুল। হ্যাঁ। কি গোল গোল লাল রঙের কি বলছে আমি দেখিনি। সিন্দুর আমের মতো বলছে। বাবা বলছিল কালকে যে সুন্দরী কুল এনেছি। না মাম্মা ব্যাগটা কোথায়? সুন্দরী। One eternity later. তো এখন দেখো বিকেলবেলায় গিয়েছিলাম হচ্ছে একটু দোকানে এই যে এক প্যাকেট নিয়ে এসেছি, পেস্ট্রি নিয়ে এসেছি, আর এখানে কটা বিস্কুট এনেছি। আর কেকটা বেশি পেলাম না, একটাই পেলাম, এটা নিয়ে এলাম। আর এখানে এনেছি হচ্ছে যে এই যে 4টে কিটক্যাট চকলেট। আর এই চকলেটটা আমার খেতে খুব ভালো লাগে, এই কিটক্যাট চকলেটটা। তা তোমরা তো জানো যে আমার এই টুকিটাকি খাবার আর কি লেগেই থাকে, তার জন্য একবারে এনে রেখে দিই আর কি। তো এই কটাই জিনিস আজকে নিয়ে এসেছি। তো তোমরা তো দেখলে তারপর ব্রাহ্মণ দাদু এলো পুজো করতে। তারপর আর কি আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, সবাই খড়িচান করে আসছিল, এসব দেখছিলাম। তারপর আর কি ভাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম, আর ভিডিও করা হয়নি। তারপর সোজা চলে এসেছি সন্ধ্যাবেলা। আর বিকেলবেলা একবার দোকান গিয়েছিলাম, সেটা তো তোমাদেরকে দেখালামই যে ওই কিছু টুকিটাকি জিনিস কিনে এনেছি আর কি। এখন চলে এসেছি অনুরাগকে পড়াতে। আজকে যেহেতু মকর সংক্রান্তি, বাঙালিদের অনেকেই পিকনিক করে, বাট আমাদের করা হয়নি, আর আমাদের কোনো বছর করাও হয় না। আজকে তোমাদেরকে তো বললাম যে লক্ষ্মী পুজো, তার জন্য আমাদের বাড়িতে আর কি টোটালি নিরামিষ হয় আর কি। আর বাড়িতে তো অনেক ঝামেলা দেখতে পেলে পুজো, তার জন্য বেরোনোও হয় না, সেজন্য আমাদের আর কি পিকনিকটা করা হয়। দিয়ে ওই দেখো ওই কটা বাজবে তখন, একটা কত বাজছিল তখন, ঘুমটা হঠাৎ ভেঙে গেল। আর লাইটটা এমন দপাক করছে, নিচ্ছে আর জ্বলছে। একটু তেল লাগবে মনে হচ্ছে। আর এখন দেখো অনুরাগকে পড়িয়ে চলে এসেছি। আর তারপর আর কি একটু ফোন দেখছিলাম, অনেকক্ষণই চলে এসেছি। আর তারপর মা বললো যে আজকে রাতে নাকি লুচি হবে, তার জন্য আর কি লুচিগুলো মাকে বেলে দিচ্ছি। মেজমা আর কি সন্ধ্যা থেকে এখনও উঠতে পারছে না, শরীরটা অনেকটা খারাপ। তো ধরো হুট করে এত তাড়াতাড়ি তো ঠিক হয়ে যাবে না। আর এখানে দেখো তেল কম নিয়েছি বলে আর কি ভালো বেলা যাচ্ছে না, মাকে সেটাই বলছি একটু তেল দাও। আর শরীরটা আজকে ভালো লাগছিল না, বাট কি করা যাবে, করতে তো হবেই, কাজ যেহেতু আছে। আর মাকে আর কি কালকে রাতের গল্পটা বলছিলাম। কাল রাতে লাইটটা মানে কারেন্ট আর কি এত ডিস্টার্ব করছিল, লাইটটা জ্বলছিল, বন্ধ হচ্ছিল, জ্বলছিল, এরকম হচ্ছিল আর কি। তার জন্য সেটাই মায়ের সাথে গল্প করছি। আর লুচিগুলো এখানে বেলে নিচ্ছি, অনেক লুচি বেলতে হবে, বুঝতে পারছো আমাদের বাড়িতে কতগুলো লোকজন আর কি, সবারই জন্য লুচি হবে আর কি। আর তার জন্যই লুচি টুচি বেলে নিচ্ছি। আজ শুধু দাদা ভাত খাবে, বাদবাকি সবাই আর কি লুচি খাবে। ও না সরি, দাদা আর ভাই আর কি ভাত খাবে। ভাইয়ের যেহেতু এক্সাম চলছে, তার জন্য ও ভাত খাবে, আর দাদা আর বাদবাকি সবাই লুচি খাবে। তাহলে বুঝতেই পারছো অনেকগুলো লোক আছে, তাদের সবার জন্যই বেলা, মানে অনেকগুলোই লুচি বেলতে হবে। আর বৌদির এই টাইমটা পড়ানো থাকে, তো তার জন্য আর কি বৌদি আসতে পারে না, মানে মেয়েটাকে পড়ায় আর কি ঠিকই। আর বৌদি ময়দা টয়দা মেখে দিয়ে সব চলে গেছে, শুধু আমি বেলে দিচ্ছি আর কি। আর মা ওদিকে ছেঁকে নেবে, আর আলু ভাজা বানাবে আর কি। আলু ভাজা আর কি মায়ের বানানো হয়েও গেছে এতক্ষণ। আর তারপর আমি এলাম পড়িয়ে, তারপর একটু ফোন দেখছিলাম, তারপর এলাম রান্নাঘরে লুচি বেলতে। গরম গরম বেলবো, তাহলে আর কি সবারই খেতেও ভালো লাগবে। গরম গরম লুচি, আলু ভাজা আর মিষ্টি দেখবে সবারই ভালো লাগে। তারপর দেখো লুচি বেলা হয়েও গেছে, লুচি ছাঁকাও হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর এখন আমি চলে এসেছি ডিনার করতে। আর ডিনারে দেখো আজকে আছে লুচি, আলু ভাজা আর মিষ্টি, এটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর প্লিজ 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 একটু বেশি বেশি করে শেয়ার করো, আর একটু প্লিজ সাপোর্ট করো।